এখন শেখাবো আমি তোমাদের কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ ঘটমান অতীতকাল। ঘটমান অতীতকাল অর্থাৎ ঘটমান মানে কি যেটা চলতে থাকে, আর অতীতকাল তাহলে কি যেটা আগে হয়েছে। অর্থাৎ আমাকে একটা সেন্টেন্সে অর্থাৎ ট্রান্সলেশন করার সময় যদি আমাকে কেউ বলে বাংলায় কোন ট্রান্সলেশন দেয়, তাহলে আমি চিনবো কি করে সেটা যে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বা ঘটমান অতীতকাল আছে। তখন আমাকে দেখতে হবে যে তখন আমাকে দেখতে হবে যে আমার কাজটা হচ্ছিল বা ঘটছিল বা চলছিল। অর্থাৎ আমি যদি বলি সে খাচ্ছিল, তাহলে কাজটা আগে চলছিল। সে ঘুমাচ্ছিল, সে কাজটা চলছিল। তেমনি অতীতে কোনো কাজ হচ্ছিল, ঘটছিল বা চলছিল, এরূপ বোঝালে তখন কি দেখতে হবে, তখন ঘটমান অতীতকাল। আমার নিয়ম কি হবে, সাবজেক্ট ওয়াজ ওয়্যার প্লাস মেন ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। যদি কোনো স্টুডেন্ট ভুলে যায় যে আমার এখানে নিয়মটা কি আছে, বারবার আমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মনে রাখলে পাস্ট কন্টিনিউয়াস সোজাসুজি চলে আসবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এখানে কি হতো, শুধু জাস্ট একটা অ্যামিজার হতো। আর যেটুকু আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে পাস্ট কন্টিনিউয়াসে সেম, শুধু এইটুকু জায়গা প্রেজেন্ট কন্টিনিউয়াসে হতো আর এটা পাস্ট কন্টিনিউয়াসে হতো। তাহলে আমার অ্যামিজারের পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ হয়। তাহলে অ্যামিজারে হচ্ছে প্রেজেন্টে যদি অ্যামিজার হয় পাস্টে কি হবে, ওয়াজ হয়। নিয়ম কি তাহলে, সুমন ফুটবল খেলছিল, তাহলে সুমনটা হলো আমার সাবজেক্ট, ফুটবলটা হলো আমার অবজেক্ট। তাহলে খেলছিল হচ্ছে, খেলাটা হচ্ছে তার মেন ভার্ব। তাহলে সুমন বসলো, সাবজেক্ট অনুযায়ী ওয়াজ আর বসাতে হবে, তাহলে ওয়াজ বসলো সাবজেক্ট অনুযায়ী। যদি সুমন সিঙ্গুলার নাম্বার বলে ওই জন্য ওয়াজ বসেছে, যদি প্লুরাল হতো কারো আরো দুজনের নাম থাকতো সেখানে কি হতো, ওয়্যার হতো। তার সঙ্গে ভার্বের সাথে কি বলেছি, মেন ভার্বের সাথে আইএনজি যোগ, তাহলে মেন ভার্বের সাথে এই আইএনজি যোগ প্লাস এটা হলো আমার অবজেক্ট, এটা সাবজেক্ট, এটা কি ওয়াজ, এটা ওয়াজ ওয়্যারের অক্সিলারি ভার্ব বলে এটাকে। এটা কি বলে, মেন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করা হয়েছে প্লাস এটা, এই হলো আমার পাস্ট